কানাডার মতো এত বড় একটি দেশে একটা নিয়মও আছে যেটা শুনলে খুব অদ্ভুতভাবে অবাক হবেন। সেটা হচ্ছে কিছু জায়গায় নিয়ম করা আছে যে আপনার ইচ্ছে হলেও বা সুন্দর স্পেস, সুন্দর জায়গা তবুও কিন্তু ছবি আর ভিডিও করতে পারবেন না। আর এই নিয়মটা সুন্দর করে সবাই পালন করে। আজকের এই দিনটির ভিডিওটা দেখতে পাচ্ছেন আগস্টের 31 তারিখ। আর এই দিনটিতে আমার দাঁতের সার্জারি ছিল। আমার 2টা দাঁত তুলতে হয়েছে। ভোর 5টায় উঠে রেডি হয়ে নিয়েছি আর এখন 6টা বাজে রওনা হলাম। এখন যাব ডক্টরের চেম্বারে। আর আমার একদমই না খেয়ে যেতে হচ্ছে। আর আগের দিন রাত 10টার দিকে খেয়েছি। 8 ঘন্টা পর আমার সার্জারি, 7টার পরে 7টা 20-এ। তো এই অ্যাপার্টমেন্ট নেওয়া আমার আরও 5 মাস আগেই নেওয়া হয়েছিল। আমি 5 মাস আগেই দাঁতের সার্জারি করতে চেয়েছিলাম, অসুস্থ ছিলাম দেখে করা হয়নি। তো ভিতরে গিয়ে কিন্তু কোনো ছবি আর ভিডিও করা যায় না, সেটা সুন্দর করে নিয়মভাবে লিখে দিয়েছি। আর যেটা সুন্দর করে লিখে দিয়ে রেখেছি সেটাও তো করা যাবে না, ভিডিও আর ছবি। তো খুবই অদ্ভুত, তাই না? খুবই সুন্দর স্পেস, সুন্দর চেম্বার, তবুও কিন্তু করা যাবে না। আর এই ছোটোখাটো নিয়মগুলো কানাডার প্রত্যেকে মেনে চলে, সেজন্যই কিন্তু কানাডার নিয়ম খুব সুন্দর আর সুষ্ঠু। কারণ নিয়ম যেমনই হোক না কেন, প্রত্যেকটা নিয়ম যেমনই হোক না কেন, পালন যদি করা হয় খুব সুন্দরই হয় আর দেশটা খুব সুন্দরভাবে থাকে। তো আমি ডক্টরের চেম্বারের নিচে এসেছি, উপরতলায় হলো ডক্টরের চেম্বার, আকাশ ডক্টর। ডক্টরটা খুবই ভালো, তার ট্রিটমেন্টটা খুবই ভালো। আর মাশাআল্লাহ আজকে যেহেতু সেপ্টেম্বরের 10 তারিখ, আমি সুস্থও হয়ে গিয়েছি। আমি মোটামুটি 5 থেকে 6 দিন খাবারও খেতে পারিনি, একদমই না, শুধু তরলজাত খাবার খেয়েছি। এখন আমি আলহামদুলিল্লাহ সুস্থ আছি, সেজন্য আপনাদের সাথে শেয়ার করছি। এখন লিফটে করে উপরতলায় যাচ্ছি, যাওয়ার পরেই লাস্ট পর্যন্ত একদম রুমের বাহিরে পর্যন্তই আমি ভিডিও নিতে পারবো। তারপরেও কিন্তু আজকে ইচ্ছা একদমই ছিল না, শরীরটাও এই দিনটা আমার ভালো ছিল না আজকের এই ভিডিওর দিনটিতে। তারপরেও কিন্তু সারাদিন যেমনভাবে কেটেছে অনেক কষ্টে। রাত্রেবেলা আবার একটু রান্নাও করেছিলাম, যেহেতু পরের দিন আমার কষ্ট করে আর রান্না না করতে হয় আর সাফনের আব্বুরও কষ্ট না হয়, ও সারাদিন অনেক পরিশ্রম করে। রাত 9টার দিকে পরে রান্না করেছি আর মাশাআল্লাহ এখন আমি সুস্থ আছি। সবাই দোয়া করবেন। ভিডিওটি পর্যন্তই। আল্লাহ হাফেজ।